পায়রা কেনার সময় 90% মানুষ যেই ভুলটা করে, আপনি সেই ভুলটা করছেন না তো? যদি সেই ভুলটা আপনি অজান্তে করে ফেলেন বা পরবর্তীতে যাতে এই ভুলটা না হয়, তার জন্য আজকের ভিডিওটা দেখে নিন। আজকের ভিডিওতে আমি পায়রা জোড়া ব্যালেন্স আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যে ব্যালেন্স করে কি করে জোড়া দেওয়া যেতে পারে। সবাই তো বলে ব্যালেন্স ব্যালেন্স, যে কোনো ওস্তাদের মুখে শুনবেন যে পায়রার ব্যালেন্স। তো দেখুন, ব্যালেন্সের মেন ফ্যাক্টর আমাদের দেশি ব্লাড লাইনের মধ্যে বা আমরা যে সমস্ত পায়রা উড়াই সেই পায়রার ক্ষেত্রে ব্যালেন্স ব্যাপারটা কীরকম, আজকের ভিডিওতে শুনলে পরে আপনারা বুঝতে পারবেন যে ওস্তাদরা যেগুলো বলে সেগুলো কেন পুরোপুরি আমরা খাটাতে পারছি না বা তাদেরটা আমরা কি করে অ্যাপ্লাই করতে পারছি না। আজকে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। সবার প্রথমে বলে দিচ্ছি আমি, ব্যালেন্স দেখুন, ছোট বড়, হ্যাঁ, সরু মোটা, ওইসব ব্যালেন্সে অত বেশি মেন ফ্যাক্টর না। মেন ফ্যাক্টর কোথায় শুনে নিন। প্রথমেই বলে দিচ্ছি, দেখুন অনেকে কী করে, যে একটা ভালো পয়েন্ট, ধরুন নর পায়রার লেজটা খারাপ, তো তারা কি করে, মাদি পায়রার লেজটা ভালো দেওয়ার চেষ্টা করে। প্রথম চয়েস আমাদের যেটা হওয়া উচিত, ভালো লেজের সাথে ভালো লেজ জোড়া দেবেন। কোনো একটা নর মাদির মধ্যে, ধরুন আপনার নরের মধ্যে এই বৈশিষ্ট্যটা ভালো আছে, তো মাদির মধ্যেও যেন ওই বৈশিষ্ট্যটা ভালো থাকে। ঠিক আছে, নরের মধ্যে যদি শীষ পালক লম্বা থাকে, তো অনেকে ব্যালেন্স করতে গিয়ে কী করে, মাদি পায়রাটার শীষ পালক ছোটো দিয়ে দেয়। এটা কিন্তু কোনো একদিকে ভুল দাঁড়ায়। মাদি পায়রারও ভালো শীষ দেওয়া চয়েস করবেন প্রথমে, তারও যেন লম্বা শীষ হয় এবং ভালো শীষ হয়। তো এরকমই কিছু অনেক সিস্টেম আছে, আমি আজকে ভিডিওতে বলে দেবো, আপনাদের বিশাল উপকার হবে। আর সবার প্রথমে বলে দিচ্ছি, আমি লেজ থেকে শুরু করি। প্রথমে লেজের মধ্যে বলে দিচ্ছি ব্যালেন্স কী জিনিস। ছোট বড় পরের মামলা। সবাই দেখবেন ভিডিওতে বলে যে বড় লেজ ছোট লেজ তাদের ব্যালেন্স করতে। দেখুন, ব্যালেন্স বলতে আমি যেটা বুঝি, ধরুন আপনার যে মেন পায়রাটার মধ্যে যদি কোনো ফল্ট পান, সেইটাকে ঠিক করার জন্য যেটা করা হয় সেটাই হচ্ছে পায়রার ব্যালেন্স। যদি ধরুন আপনার মেন পায়রাটার লেজের মধ্যে গ্রিপ কম, আপনার যেহেতু ভালো পায়রা এটা, আপনি তো এটারই ব্লাড লাইন বের করতে চাইবেন। তো তো দেখুন, এখানে হচ্ছে নর্মাল মানুষ যেটা করে, 90% মানুষ যেটা করে, যে এই পায়রাটার লেজের গ্রিপ কম আছে, তো সেটা দেখবে না। ধরুন এই পায়রাটার লেজটা বড় আছে, কিন্তু লেজের গ্রিপটা কম আছে, নর্মাল মানুষ কি করবে, ছোট লেজের পায়রা জোড়া দিয়ে দেবে। ওইখানেই মেন গেম হচ্ছে, বড় লেজ ঠিক আছে, কিন্তু এর বড় লেজটা তার ভুল না। মেন ভুল কোথায় দাঁড়াচ্ছে, যে পায়রার লেজের গ্রিপটা যদি কম থাকে, তাহলে মাদি পায়রা যেটা জোড়া দিতে হবে, তার মধ্যে মাদি পায়রার লেজের জন্য গ্রিপ থাকে প্রচণ্ড। সেই মাদি পায়রার লেজ ছোট থাকুক বড় থাকুক কোনো মামলা না। সাইজটাকে আমরা মেন টার্গেট নেব কেন, পায়রার পয়েন্টে। এই দেখুন, এই পায়রার লেজে কিন্তু অতটা ভালো গ্রিপ নেই, তো এই সাথে আমি যে মাদিটা জোড়া দেবো তার লেজ যেন প্রচণ্ড গ্রিপ থাকে। আমার লেজ ছোট হোক বড় হোক, ওইখানে আমার কোনো ম্যাটার না। আমার মেন পয়েন্টটা যদি আমি ঠিক করে আনতে পারি, তাহলেই খেল খতম, তাহলে আর কিচ্ছু লাগবে না। সাইজ যেরকম থাকুক না কেন, যেই পায়রা যেরকম আছে সাইজ থাকুক, তো এর সাথে যেই মাদি জোড়া দিতে হবে, তার লেজের গ্রিপটা সুন্দর চমৎকার থাকতে হবে। তাতে করে যখন কিনা কোনো পায়রার মধ্যে এইরকম দেখতে, এর বাচ্চা যখন এরকম দেখতে হবে, তাহলে লেজের গ্রিপটা যদি ওরকম চলে আসে ভালো মাদিটার মতো, ব্যাস তাহলে কাজ হয়ে গেল। ঠিক আছে, এটা গেল লেজের মামলা। এবার বলে দিচ্ছি, ধরুন এই পায়াটা শীষ পালক ধরুন ফাঁকা, এই পায়াটা শীষ পালক ফাঁকা, আপনার ভালো পায়রা শীষ পালক ফাঁকা। হ্যাঁ, অনেকে কী করে, মোটা শীষ সরু শীষ দেখে, চিকন পরের সাথে মোটা পর জোড়া দেয়, তারপরে অনেক এগুলো বলে, যেগুলো যাই হোক সেগুলো আমি অত ফলো করি না। তো দেখুন, সেগুলো করলে আপনার কতটা ফায়দা হবে আমি জানি না, তবে যেটা করলে আপনি রেজাল্ট পাবেন, আপনার উপকার হবে, আমি সেটা বলে দিচ্ছি। আপনি দেখবেন পয়েন্টে মেন ফোকাস করবেন, যে শীষ পালক তিনটে একসাথে আছে কিনা। আপনার মেন পায়রা সবসময় যে কোনো জোড়ার ক্ষেত্রে মেন পায়রাটা ফোকাস করতে হয়, একটা পায়রা ফোকাস করতে হয়। দুটো ফোকাস করলে সেটা আলাদা মামলা, ওটা আমরা অন্য ভিডিওতে বলে দেবো। তো
তো যদি শীষ পালক ফাঁকা থাকে, শীষ পালক টাইট কম থাকে, নরম কম থাকে, তাহলে যার জোড়া দেবো তার যেন শীষ পালক নমনীয় থাকবে, গ্রিপে থাকবে, একসাথে থাকতে হবে। এ হচ্ছে মামলা। সাইজ ডানা ছোট বড় জোড়া দিলাম, চিকন পর মোটা পর জোড়া দিলাম, ছোটো লেজ বড় লেজ জোড়া দিলাম, সাইজ ছোট বড় জোড়া দিলাম, ওইগুলো ইতিহাস, ওইগুলো কাজে লাগে না। আমি যেগুলো দেখেছি ওগুলো কাজে লাগে না। ওগুলো কাজে লাগাতে গেলে পরে আমাদের এখানে আমাদের পাড়ার মধ্যে অনেক সময় নষ্ট হয়ে যাবে। তাই একদম মেন ফান্ডা যেটা, আমি সেটাই বলে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, আমি তো কোনো ওস্তাদ না, আমি আপনাদের মতনই সাধারণ মানুষ। তো সেখানে দাঁড়িয়ে যে সমস্ত ভুলগুলো আমার চোখে পড়ে বা যেগুলো মনে হয় যে আপনাদের জানা আপনাদের উপকার হবে, সেগুলো আমি বলে দিচ্ছি। তো কোনো ওস্তাদের আমি বুড়াই করছি না। তবে দেখুন, আমরা যদি সেটা কাজে না লাগাতে পারি, তাহলে আমরা সেটা নিয়ে কেন এগোবো, সেটা নিয়ে কেন সময় নষ্ট করবো? তো ওইটা গেল মামলা। তারপরে এরপরে যে জিনিসটা আমি বলে দিচ্ছি, পা। ধরুন, দেখুন, আপনার যে ভালো পায়াটা, অবশ্যই তার মধ্যে তো সব পয়েন্ট খারাপ থাকবে না। দেখা গেলো আপনার যে পায়াটা, তার মধ্যে সব পয়েন্ট খারাপ, আপনি তার সাথে জোড়া দিলেন যে পায়ার সব পয়েন্ট ভালো, তাহলে তো কী করে হবে? আপনার ভালো পায়াটার মধ্যে হয়তো একটা দুটো ফল্ট থাকতে পারে, সেটাকে কভার দেওয়ার জন্য এবার সব যদি ফল্ট থাকে, তাহলে সেটা কভার দেওয়া সম্ভব না, তাহলে সেটা ভালোর মধ্যে পড়ে না। তাহলে সেই পায়রা হচ্ছে পারফরম্যান্স লেভেলের পায়রা হয়, তাকে বিড়াল লেভেলে আনা যাবে না। বিড়াল লেভেলে আনতে গেলে তার মধ্যে ভালো পয়েন্ট বেশি থাকতে হবে। ঠিক আছে? পয়েন্ট কোথায় কাজে লাগবেন বলুন তো? পয়েন্টের মামলা হচ্ছে যে পয়েন্টগুলো কত বেশি পয়েন্ট তার মধ্যে পজিটিভ আছে আর কতগুলো পয়েন্ট নেগেটিভ আছে। পজিটিভ পয়েন্ট সবসময় বেশি থাকতে হয়। একটা পায়রার মধ্যে তো 10টা গুণই ভালো থাকবে না, 10টা পয়েন্টই ভালো থাকে না, একটা দুটো খারাপ থাকে। বেশি খারাপ থাকে তাকে বিডারের পর্যায়ে আনাটা উচিত না, তাহলে সমস্যা দাঁড়াবে। তাই একটা দুটো পয়েন্টের ফোকাস করবেন। ওই 2-3টে পয়েন্ট যদি লেজও খারাপ, পাও খারাপ, ডানাও খারাপ, অতগুলো সামলানো সম্ভব না। অতগুলো সামলাতে গেলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। তা একটা দুটো ভুল আছে, ঠিক আছে, সেটাকে মেকআপ করা যেতে পারে। সাইজের প্রতি সময় নষ্ট করার কোনো দরকার নাই, আমি বলে দিচ্ছি। ছোটো বড়ো সাইজ, সরু মোটা চিকন পর, হ্যাঁ, ওইসব আমরা না গেলেও চলবে। নরপাড়া দাঁড়িয়ে আছে, মাদিপাড়া শুয়ে আছে, না গেলেও চলবে। ওইসব না দেখলেও চলবে। ওইগুলো একদম নায়ের বরাবর কাজে লাগে, এটা দেখবেন। আর হচ্ছে যেটা বললাম যে গুণগুলো আপনি আগে সলভ করবেন। আর হচ্ছে পায়ের ব্যাপারে এবার বলে দিচ্ছি। এবার ধরুন আপনার যে মেন পায়াটা, ধরুন সব পয়েন্ট ভালো আছে, সব পয়েন্ট ভালো আছে। যে কোনো জোড়া দেওয়ার ক্ষেত্রে অনেক ব্যাপার আছে, হ্যাঁ, একদম ডিটেলসে এগুলো বলতে হয়। জোড়া দেওয়ার মামলা অতটা সহজ না, এর মধ্যে অনেক ডিটেলসে আছে। ধরুন আপনার মেন পায়াটা সব ঠিক আছে, সব পয়েন্ট ঠিক আছে, শুধু পাটা খারাপ, তাহলে কী করতে হবে? বাকি যে পয়েন্ট আছে কিচ্ছু হাত দেওয়ার দরকার নেই, সব সেম রাখুন। আপনার যে জোড়া দেবেন তো সব সেম রাখুন। সেম জিনিসটা খুব ভ্যালু করে, খুব দারুণ জিনিস ওটা। হ্যাঁ, সেম জিনিসটা, ওই ফর্মুলাটা আমি অন্য কোনো ভিডিওতে বলে দেবো, অবশ্যই জানে থাকবেন। আর পায়ের ব্যাপারটা বলে দিচ্ছি। ধরুন মেন পায়ের মধ্যে আপনার পাটা মোটা আছে, পায়ের সমস্যা কি আপনারা জানেন তো? আজ না জানেন কমেন্ট করুন, ভিডিও বানিয়ে দেবো আমি অ্যাডভান্স লেভেলে। এর আগে ভিডিও দিয়েছিলাম, যাই হোক, ভিডিও অনেক পুরনো হয়ে গেলে সেটা দেখা গেলো অনেকে সামনে আসে না, তো নতুন করে ভিডিও আবার বানিয়ে দিতে হয়। তো অবশ্যই বানিয়ে দেবো না। তো দেখুন, পা যদি মোটা হয়, পায়ের মেন কিছু ব্যাপারই আছে। পা হচ্ছে মোটা, হচ্ছে মেন সমস্যা। পা মোটা মেন সমস্যা, এবং পায়ের মধ্যে, হ্যাঁ, অ্যাঙ্গেলটা হচ্ছে মেন সমস্যা। তো যদি সেটা হয়, তাহলে মাদিপাড়া যেটা জোড়া দেবেন তার মধ্যে সব ভালো থাকতে হবে। সব ভালো থাকুক না থাকুক, পাটা তার ভালো থাকতে হবে, তার পাটা সরু থাকতে হবে, এবং পায়ের যে সমস্ত পয়েন্ট ভালো পয়েন্ট সেগুলো থাকতে হবে। আর যে কোনো পায়রার ক্ষেত্রে আপনি যেখানে যান না কেন, যে কোনো সাথে পায়ে যান না কেন, পায়রা জোড়ার থেকে অনেক কিছু বেরায়। বাচ্চা পায়রা ধরুন বের করলেন, তো দেখা গেল বাচ্চা পায়রা এর ফলটাকে নিয়ে বেরালো, আবার কোনো বাচ্চা এর পজিটিভটা নিয়ে বেরালো। তো যেগুলো পজিটিভ নিয়ে বেরায়, যেগুলো অনেক ফাংশন ভালো নিয়ে বেরায়, সেগুলোকে আলাদা আলাদা রাখতে হয়। সব ভালো পাবেন তার কোনো ব্যাপার না, কিন্তু ভালো ফাংশন নিয়ে যেটা জন্ম নেয় সেটাকে আলাদা রাখতে হয়, সেগুলোকে স্টোর করতে হয়, জমি রাখতে হয়, সেগুলো পরবর্তীতে জোড়াবাধ্য হয়, সেগুলো পরবর্তীতে করতে হয়। যে কোনো জায়গায় দেখবেন যে পায়রা অবশ্যই তারা বাচ্চা বাছাই করে, সব কিছু বাছাই করে, তারপরে পরবর্তীতে তাকে জোড়াবাধ্য হয়। তো যাই হোক, ভিডিও বড় হয়ে যাচ্ছে, নেক্সট ভিডিওতে আমি আবার জোড়া নিয়ে আরও ডিপ লেভেলে বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, তো চলুন এই ভিডিওটা এই পর্যন্তই, আর কমেন্ট করুন আপনারা।